আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই শেজাস মম। নতুন আলু দিয়ে কিন্তু আলুর দম খাওয়ার মজাই আলাদা। অন্য যে কোনো আলু দিয়েও আলুর দম করা যায়, তবে নতুন আলু দিয়ে আলুর দম করলে সব থেকে বেশি মজা হয়। আর আজকের রেসিপি হচ্ছে নতুন আলু দিয়ে আলুর দমের রেসিপি। আর এই আলুর দমটা আমি দুইভাবে পরিবেশন করেছি, সেই পরিবেশনের টিপসগুলোও থাকছে ভিডিওটির শেষে। আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুর দম রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ছোট সাইজের আলু আগে থেকে ছিলে ধুয়ে রেখেছি। এবার আলুগুলোকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য। তবে আপনারা যদি বড় সাইজের আলু ব্যবহার করেন, সেক্ষেত্রে আলুগুলো মাঝখান থেকে 2 ভাগ বা 4 ভাগ করে নিতে পারেন। এখানে আমি 1 কেজি আলুর জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং আলুগুলো ডুবে থাকতে পারে এই পরিমাণ পানি। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত। নতুন আলু কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়। এই আলুগুলো আমার সেদ্ধ হতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর আলুগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে আমি একটা স্ট্রেনারে ঢেলে পানিগুলো নিংড়ে নিয়েছি এবং আলুগুলো হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে আমি এখানে কিছুটা তেঁতুল নিয়েছি বিচি সহ, আর এখানে সামান্য পানি দিয়ে এটাকে চটকে বিচিটা আলাদা করে তেঁতুলের কাঠ বা মাড় তৈরি করে নিব। তেঁতুলের এই কাঠ পরবর্তীতে আমরা রান্নায় এবং পরিবেশনে ব্যবহার করব। এই ফাঁকে মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। একটি বোলে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা, সাথে হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি। আর এই মশলাটা আগে থেকে তৈরি করে রাখারও কিন্তু একটা কারণ আছে, রান্না করতে করতে সেটাও দেখে নিব। ইতিমধ্যে আলুগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এবার প্রতিটা আলুকে কাঁটা চামচ দিয়ে এভাবে একটু কেচিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু আলুগুলোতে খুব ভালোভাবে মশলা ঢুকতে পারে। এবার রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে 3টা শুকনো মরিচ আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা ছিঁড়ে এবং 3 টুকরো দারুচিনি, সাথে 2 টুকরো এলাচ ফল। আর এলাচ ফলটাকে একটু মাঝখান থেকে আমি চিড়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসে। সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পাঁচফোড়ন। এবারে সবগুলো মশলাকে একটু ফোড়ন দিয়ে নিব। সামান্য একটু ঘ্রাণটা বের হলেই এই তেলে আমি অ্যাড করে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। গরম তেলে এভাবে হলুদ মরিচের গুঁড়া অ্যাড করে দিলে কিন্তু কালারটা খুবই ভালো আসে। সামান্য লবণও এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো। তবে এই সময়টা কিন্তু 20 সেকেন্ডের বেশি কোনোভাবেই না। আর এখন অ্যাড করে দিচ্ছি সে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট। এভাবে আগে থেকে মশলার পেস্ট তৈরি করে রাখলে তেলের উপরে দেওয়া হলুদ আর মরিচের গুঁড়া আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সঙ্গে সঙ্গে আগে থেকে তৈরি করা মশলাটা ঢেলে দিতে হবে। তো এবার এই মশলাটাকে আমি খুব ভালোভাবে ভুনে নিয়েছি 5-7 মিনিট। তারপরে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পানির বলক আসা পর্যন্ত। তো পানির যখন বলক চলে এসেছে, ঠিক তখনই আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, এবং এই আলুটাকে ভালো করে একটু মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করছি। প্রায় 10 মিনিট পরে যখন আমার আলু এভাবে খুব ভালো মতো মশলার সাথে মিক্সড হয়ে গেছে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে তেঁতুলের কাঠ রেখেছিলাম, তাতে কিছুটা পানি মিক্সড করে আমি এটাকে 4 টেবিল চামচ মতো বানিয়ে নিয়েছি, সেখান থেকে 2 টেবিল চামচ। আর এই তেঁতুলের টকটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু তেঁতুলের টকটাকে ব্যালেন্স করে দিবে। সাথে দিয়ে দিচ্ছি 4-5টি আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে অপেক্ষা করেছি আরও 5-7 মিনিট। ইতিমধ্যে কিন্তু আমি যে পরিমাণ ঘনত্ব চাচ্ছি আলুর দমে সেটা চলে এসেছে। লবণটা একটু টেস্ট করে দেখেছি, আমার কাছে মনে হয়েছে লবণটা প্রয়োজন। তো আমি এখানে সরাসরি লবণ ব্যবহার না করে ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা, কারণ চাট মশলাতেও লবণ থাকে। তো আপনারা চাইলে এখানে চটপটির মশলাও ব্যবহার করতে পারেন, কিংবা না থাকলে এটা বাদও দিতে পারেন। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এতে করে কিন্তু আলুর দমের টেস্ট অনেক বেড়ে যায়। সব কিছুকে একসাথে একটু মিক্সড করে নিচ্ছি। আলুর তরকারি না, যেহেতু এটা আলুর দম, তো এরকম মাখো মাখো গ্রেভি খেতেই কিন্তু বেশি ভালো লাগে। চুলার জালটা এবার বন্ধ করে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট।
অন্যদিকে অবশিষ্ট তেঁতুলের কাঠে সামান্য একটু পানি, হাফ চা চামচ চাট মশলা এবং 1 চা চামচ চিনি মিক্সড করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এটাই পরবর্তীতে আমরা আলুর দম পরিবেশনে ব্যবহার করব। আজকের এই আলুর দম আমি প্রথমেই পরিবেশন করেছি গরম গরম ফুলকো লুচির সাথে। আর এই গরম গরম ফুলকো লুচির রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে খুব শীঘ্রই নিয়ে আসবো। চাইলে কিন্তু এই আলুর দম রুটি কিংবা পরোটার সাথেও সার্ভ করা যাবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বাঙালি আলুর দম কিন্তু আরও একভাবে পরিবেশন করা যায়। আলুর দমগুলোকে এভাবে মাঝখান থেকে একটু ছোট টুকরো করে কেটে নিতে হবে, তারপর উপর থেকে দিয়ে দিতে হবে তেঁতুলের সেই মিশ্রণটা, আর সাথে সামান্য একটু চাট মশলা। তো এবার মজাদার আলুর দম পরিবেশনের পালা। আলুর দম এভাবে খেতেই কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আপনাদের পছন্দও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।